সেমিস্টার 4-এ কি কি কোশ্চেন আসতে পারে এবারে প্রপারলি দেখো। আচ্ছা দেখো, আমরা ফার্স্টে আমরা এখান থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে ডিসকাস করছি। সেম 4, ঠিক আছে, ফিজিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি থেকেই স্টার্ট করছি। ফিজিক্যাল কেমিস্ট্রি সবার ভয় লাগে প্রথমে, যে কোনটা কি পড়বো না পড়বো এরকম কিছু ব্যাপার থাকে। ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আমরা কি কি করব। আচ্ছা, ফার্স্ট আমরা চলে আসবো, দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেই তোমাদের স্টার্ট করছি। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে স্টার্ট করছি, ভালো করে দেখো। তোমরা আশা করছি টপিকটা পড়েছো। না পড়ে যদি তোমরা মানে সাজেশন পুরো ডাইরেক্টলি ফলো করো তাহলে কিন্তু হবে না। আমি বারবার বলে দিচ্ছি, তোমাকে টপিকটা পড়তে হবে। টপিকটা পড়ার পরে তুমি যখন সাজেশন ফলো করছো তখন তোমার 70% কমন আসার পসিবিলিটি থাকবে। আমি 90% বা 100% আমি বলি না কোনো সময়। ঠিক আছে। আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে, এবারে ম্যাক্সওয়েলের, ঠিক আছে, এবারে ম্যাক্সওয়েলের 2D আসার পসিবিলিটি রয়েছে। ম্যাক্সওয়েলের 2D আর 3D। ম্যাক্সওয়েলের তোমাদের মোস্ট যেটা সব থেকে বেশি ইয়েটা হচ্ছে 1Dটা। ঠিক আছে, আমি 2D বলবো না, 1D। 1D অর 3D এই দুটো করে যাও। 2Dটা স্কিপ করলেও করতে পারো। ম্যাক্সওয়েলের যে তিনটে ইয়ে রয়েছে, এর মানে ম্যাক্সওয়েলের তিনটে যে ডিস্ট্রিবিউশন রয়েছে এর মধ্যে 1D আর 3Dটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা আসার পসিবিলিটি রয়েছে। বুঝতে পারলে তো? আমি এরকম করে বলবো না যে ম্যাক্সওয়েলের 1Dটাই এবারে দেবে, এমনটা আমি সাজেশন বলবো না তোমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, এবারে, আচ্ছা আর কি কি আসবে এখানে। এখানে তোমাদের এই যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওপর প্রেসার আর টেম্পারেচারের যে এফেক্টটা রয়েছে, প্রেসার অ্যান্ড টেম্পারেচারের যে এফেক্টটা রয়েছে, যেটা আমার নোটে সুন্দর করে দেওয়া আছে, নোটটা খুলবে দেখবে সেখানে পেয়ে যাবে। এই টেম্পারেচারের যে এফেক্টটা এই এফেক্টটা 2 মার্কের একটা লিখতে আসতে পারে। 2 মার্কের একটা লিখতে আসতে পারে, লেখার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর যেটা যেখানে খুবই ইম্পর্টেন্ট, এই যে কলিশন থিওরি, এই কলিশন থিওরি থেকে তোমরা প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু ভালো করে পড়েছো, যেমন কলিশন ডায়ামিটার, কলিশন ফ্রিকোয়েন্সি। কারণ এখান থেকে আগে তেমন কোশ্চেন দেয়নি, কলিশন নিয়ে থেকে এবছর প্রচুর কোশ্চেন পাবে। মানে কলিশন থিওরি থেকে এবারে ভালো কোশ্চেন তোমরা পেয়ে যাবে। কলিশন থিওরি থেকে কিন্তু ভালো কোশ্চেন মোটামুটি আসবে। ঠিক আছে। কলিশন ডায়ামিটার কি বা তার ইকুয়েশনটা কি, তোমাকে ডায়ামিটার এক্সপ্রেস করতে দিতে পারে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো আসবে। আচ্ছা, এরপরে তোমাদের যেগুলো রয়েছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপরে তোমার রুট মিন স্কোয়ার, এগুলো আগে কি হতো, ডেফিনেশন, ডিফারেন্স, এগুলো চলে এসেছে অলরেডি। তোমাদের এবছর যেটা পসিবিলিটি রয়েছে, এখান থেকে একটা নিউমেরিক্যাল আসার পসিবিলিটি প্রচুর বেশি। নিউমেরিক্যাল ফ্রম কোনটা থেকে কি কি, কোনগুলো থেকে বললাম, রুট মিন স্কোয়ার, এভারেজ, মোস্ট প্রবাবল ভেলোসিটি, এগুলো তোমাদেরকে অলরেডি করানো হয়েছে। ঠিক আছে। এখান থেকে তোমরা যারা করণীয়, এখান থেকে আসার পসিবিলিটি প্রচুর রয়েছে। এই জিনিস টপিকগুলো একটু ভালো করে দেখে দিন। বুঝতে পারছো? তাহলে কাইনেটিক থিওরি হবে, আমি কয়েকটা সিলেক্টিভ কিছুই দিচ্ছি। যেমন তোমার ম্যাক্সওয়েলের 1D 3D আসার পসিবিলিটি রয়েছে। 1D আর 3D আসার পসিবিলিটি রয়েছে, তাও 2Dটা দেখে যাবে। তিনটে এমন কিছু ব্যাপার নয়, তিনটেই দেখে যাবে। 1D আর 3Dটাকে একটু বেশি করে দেখে যাবে। বোঝা গেল? ধরো আমি এটা বলে দিলাম, ধরো তোমাদের 2Dটা এসে গেল, এমনটা নয়। তোমরা জাস্ট কনসেপ্ট দিয়ে তিনটাই দেখে যাবে, 1D আর 3Dটা একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে। আর তোমরা এই মানে যেটা বললাম, মানে এই রুট মিন স্কোয়ার, এভারেজ ভেলোসিটি, এখান থেকে কিন্তু এবছর ডেফিনেশন আসার পসিবিলিটি কম। একটা দুটো 2 মার্কের বা 3 মার্কের নিউমেরিক্যাল আসার পসিবিলিটি প্রচুর রয়েছে। এটা ভালো করে করবে। আর কলিশন ডায়ামিটার, কলিশন নাম্বার, মিন আর ফ্রিকোয়েন্সি, এই তিনটের ডেফিনেশন উইথ ইকুয়েশন, মানে কোন ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা একটা ছিল দেখবি মনে করো, ওই ফর্মুলাটা ভালো করে একটু পড়ে যাবে। ঠিক আছে। আর ইকুইপার্টিশন এনার্জি এখন করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। ইকুইপার্টিশন এনার্জি তোমরা স্কিপ করো, আর বাদ বাকিগুলো করে যাবে। আর বাইনারি কলিশন কি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবে। আচ্ছা, এখানে এই কটা জিনিস পড়ো। আচ্ছা, এবার আমরা আসছি রিয়েল গ্যাসের ক্ষেত্রে। রিয়েল গ্যাস থেকে এবছর কোশ্চেন প্রচুর পাবে, রিয়েল গ্যাস থেকে প্রচুর কোশ্চেন পাবে। এবং কাইনেটিক গ্যাসের অল্টারনেটের কোশ্চেনও এখান থেকে পেয়ে যেতে পারো। ধরো একটা কোশ্চেন, ধরো কাইনেটিক থিওরিতে একটা কোনো কঠিন কোশ্চেন দিয়ে দিবে, তার অল্টারনেট কোশ্চেন হিসাবে কিন্তু রিয়েল গ্যাস তোমাকে মানে নিউট্রালাইজড করে দেবে। ওখানে যদি কঠিন দেয়, এখান থেকে তুমি একটা ইজি কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, দেখো, অ্যান্ড্রিউ আর অ্যামাগাট কার্ভ, অ্যান্ড্রিউ অ্যান্ড অ্যামাগাট কার্ভ, এই দুটোর মধ্যে একটা যে কোনো পাবেই, মাস্ট।
যদি না দেয় তাহলে ভাগ্য খারাপ, সত্যি ভাগ্য খারাপ। এই দুটো কার্ভের মধ্যে যে কোনো একটা কার্ভ প্রত্যেক বছর অল্টারনেট করে দিয়ে আসছে, ঠিক আছে। এবারে আসার চান্স আমি বলবো অ্যান্ড্রিউটা, কিন্তু আমি পুরো প্রপার বলছি না, আমি তোমাদেরকে বলছি যে এটাই, যে তোমরা দুটোই করে যাও, ঠিক আছে। আগের বার এসেছিল বা এবার এসেছিল, এবারে ওটা আসবে না এমনটা কথা নেই, এই দুটো কার্ভের মধ্যে যে কোনো একটা কার্ভ আসবে। আচ্ছা, একটা 2 নম্বরের কোশ্চেন, বয়েল টেম্পারেচার এক্সপ্লেন করতে আসতে পারে, ঠিক আছে, এটা ভালো করে করে যেও, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আসতে পারে, তোমাকে এই যে রিয়েল গ্যাসের ডেভিয়েশনটা, ঠিক আছে, আইডিয়াল বিহারের ডেভিয়েশনটা, ডেভিয়েশন অফ আইডিয়াল গ্যাস এর রিজন লিখতে আসতে পারে, কেন কোন রিজনে হচ্ছে, বা কোন দুটো পয়েন্ট, কোন পস্টুলেট, কাইনেটিক থিওরির কোন পস্টুলেট গুলো অবে করছে না বা মেনে চলছে না, এইটা একটু ভালো করে করেছো, খুব ইম্পর্টেন্ট টপিক। 2 মার্কের কোশ্চেন তোমরা আসার পসিবিলিটি প্রচুর, বুঝতে পারছো, আসার পসিবিলিটি খুবই প্রচুর। আচ্ছা, এবং এখান থেকে এই যে তোমাদের এখানে ক্রিটিক্যাল স্টেট, ক্রিটিক্যাল স্টেটের মধ্যে ক্রিটিক্যাল টেম্পারেচার যেগুলো ছিল না, ক্রিটিক্যাল প্রেসার, ওখান থেকে তোমরা ডেফিনেশন, ডেফিনেশন প্লাস, ডেফিনেশন প্লাস নিউমেরিক্যাল ফর্মুলাগুলো জেনে যাও, কারণ নিউমেরিক্যাল ফর্মুলাগুলো যদি জেনে যাও তাহলে ওখান থেকে যদি একটা দুটো নিউমেরিক্যাল আসেও বাই চান্স, তুমি করতে পারবে। এবছর নিউমেরিক্যাল দেওয়ার প্রবাবিলিটি প্রচুর তোমার মানে কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা, তোমার এই যে রিয়েল গ্যাসের ডেভিয়েশনটা, অ্যাপ্লিকেশন ডেভিয়েশনটা রিজনটা করলে। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন আসতে পারে, তোমার কারেকশন, তোমার যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে কেন কারেকশন করতে হলো, আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে কেন কারেকশন করতে হলো, এবং রিয়েল গ্যাসের ইকুয়েশনটা আমি কি পেয়েছিলাম, এইটা কিন্তু আসতে পারে, এই কোশ্চেনটা আসার প্রবাবিলিটি প্রচুর আছে। তোমাকে কারেকশন, ওই যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়েশনটা কেন এনেছিলে, কোন রিজন, এটা আমি তোমাদেরকে ভালোভাবে করিয়েছি, নোটসেও আছে সুন্দর করে, এটা একটু ভালো করে করে দিও, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে কি কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, এখান থেকে আর রয়েছে ভ্যান্ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন তোমরা জানো, আর রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস আর তোমার আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স, এগুলো সব করতে পারবে, এগুলো আমি আলাদা করে বলছি না, এগুলো তোমরা করে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আসবে তোমাদের এই যে ভিরিয়াল ইকুয়েশনটা পড়িয়েছিলাম, তাই না, ভিরিয়াল ইকুয়েশনটা পড়িয়েছিলাম, ভিরিয়াল ইকুয়েশনের অল্টারনেটিভ হিসাবে, মানে তোমার ফার্স্ট ভিরিয়াল ইকুয়েশন, সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেট করতে দেবে, মানে এগুলো আসছে, এগুলো কিন্তু আমার প্রপার সাজেশন, মানে এমনটা নয় যে আমি বলে দেবো যে সেকেন্ডটাই আসবে মানে সেকেন্ডটাই কোশ্চেনে দিয়ে দিয়েছে, এমনটা হয় না, সাইন্টিফিক সাজেশন এভাবে হয় না। তোমাদেরকে আমি বলছি যেটা অল্টারনেট করে প্রত্যেকবার পরীক্ষা দিয়ে দিচ্ছে, ওই রকম ভাবে তোমাকে পড়ে যেতে হবে, মেন কথা, বুঝা গেল। আর সব থেকে এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের যেমন আম, এখানে যেটা দিয়েছিল, আগের বারে তোমার ইয়েটা চলে এসেছিল কেসমটা ইয়েতে, তাও এবারে আমি বলবো না, এমনটা কিছু বলবো না, তোমরা ডিবাই, ডিবাই, কেসম, ঠিক আছে, লন্ডন, আর হচ্ছে লিনার জোড পোটেনশিয়াল, এই চারটের মধ্যে কিন্তু এই লিনার জোড পোটেনশিয়ালটা ভিভিআই, লিনার জোড এখানে লিনার, লিনার্ড জোন পোটেনশিয়াল, এটা হচ্ছে ডিবাই মানে ইন্টারাকশন, এটা হচ্ছে কেসম ইন্টারাকশন, এটা হচ্ছে লন্ডন ইন্টারাকশন, এবং এটা লিনার জোন পোটেনশিয়াল। এই চারটের মধ্যে, এই তিনটের মধ্যে একটা আসবে, মানে এই ডিবাই কেসম লন্ডন, এই তিনটের মধ্যে একটা ইন্টারাকশন আসবে, ঠিক আছে। রিজন সহকারে একদম সবাইকে ইজি করে নোটস দেওয়া আছে, নোটস গুলো আশা করছি তোমরা পড়েছো, ওখানে খুব সুন্দর করে লেখা আছে, ক্লাসেও কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো এই তিনটার মধ্যে একটা কিন্তু আসবেই, এবং লিনার জোর পোটেনশিয়াল এবছর খুব ভিভিআই আছে, এটা 2 মার্কের আসার পসিবিলিটিও প্রচুর, বোঝা গেছে। তাহলে এই লিনার জোর পোটেনশিয়ালটা একটু ভালো করে আলাদা করে দেখে যাবে, প্লাস ডিবাই কেস অফ লন্ডন থেকে একটা, যদিও বাই চান্স হতে পারে দুটো তোমাকে দিয়ে দিচ্ছে, মানে এখান থেকে আসবেই, ডিবাই কেস অফ লন্ডন থেকে একটা দুটো কোশ্চেন আসবেই, এটা মাস্ট, ঠিক আছে, এখান থেকে কোনো সাজেস্টিভ ভাবে হয় না, এটা গেল। আচ্ছা, এবার সেকেন্ড হচ্ছে ইনঅর্গানিকের ক্ষেত্রে আসি, ইনঅর্গানিকের জন্য আসি, ইনঅর্গানিকের জন্য আসি। আচ্ছা, নেটওয়ার্কটা স্লো হয়ে গেল কেন জানি না, যাই হোক, ইনঅর্গানিকের ক্ষেত্রে আসি। আচ্ছা, ইনঅর্গানিকের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট আসি আয়নিক বন্ড, ফার্স্ট আসি আয়নিক বন্ড, নেটওয়ার্কটা স্লো হচ্ছে। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্ক্রিনটা, স্ক্রিনটা কি দেখা আমার, বোঝা যাচ্ছে। সাউন্ডটা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? সাউন্ডটা ঠিক আছে, স্ক্রিনটা মানে একটু ব্লারি বাট বোঝা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি।
আচ্ছা যাই হোক, আয়নিক বন্ডটা দেখো, আয়নিক বন্ডের ক্ষেত্রে যেগুলো দেখো আয়নিক বন্ড এখানে কেমিক্যাল বন্ড যেগুলো রয়েছে এখানে কিন্তু ম্যান্ডেটরি কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে বর্ন হ্যাবার সাইকেল। কিছু পড়ো না পড়ো, ধরো কিছু পড়লে না, ইনঅর্গানিক কিছু পড়লে না, বর্ন হ্যাবার সাইকেল মাস্ট, মানে এখান থেকে একটা কোশ্চেন আসবেই এবং ইজি। মানে এবছর বর্ন হ্যাবার সাইকেল প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। বর্ন হ্যাবার সাইকেল প্রচুর ইম্পর্টেন্ট, মানে এটার মতো ইম্পর্টেন্ট জিনিস কিছু নেই। বর্ন হ্যাবার সাইকেল একদম ফার্স্ট ইয়ে দিয়ে দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে রয়েছে যেটা তোমরা যেটা পড়বে, যেমন বনল্যান্ড ইকুয়েশন, বনল্যান্ড ইকুয়েশনে আর রেডিয়াস রেশিও রুল। রেডিয়াস রেশিও রুল এটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি দেবো। রেডিয়াস রেশিও রুল খুব ইম্পর্টেন্ট, রেডিয়াস রেশিও রুল খুব ইম্পর্টেন্ট এবং এবছর আসার পসিবিলিটিও রয়েছে। রেডিয়াস রেশিও রুল, ঠিক আছে, রেডিয়াস রেশিও রুল এবছর খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু করেছো। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিফেক্ট ইন সলিড। ডিফেক্ট ইন সলিডের মধ্যে যেগুলো মানে ডিফেক্ট গুলো রয়েছিল তোমরা আশা করছি ক্লাসগুলোতে দেখেছো, ঠিক আছে। তার মধ্যে স্কট কি, স্কট কি ডেফেক্ট, স্কট কি ডেফেক্ট বলে একটা ছিল, আর ছিল ফ্রেঙ্কেল ডেফেক্ট। এই দুটোর মধ্যে, ঠিক আছে, ডিফারেন্স আসার পসিবিলিটি রয়েছে। স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স আসার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। আর অ্যানাদার যে ডিফেক্ট গুলো রয়েছে ওগুলো একটু দেখে যেও, এক্সাম্পল দেখে যেও, যে কোনটা স্কটকি আর ফ্রেঙ্কেল দুটোই দেখায়, বলতে পারবে কেউ যদি ডিফেক্ট করে থাকো তাহলে বলতে পারবে কোন ডিফেক্টটা স্কটকি আর ফ্রেঙ্কেল দুটোই দেখায়। স্যার এজিএ। এজিসিএল, হ্যাঁ কি বলছো তুমি, এজিসিএল হবে, ঠিক আছে। বুঝতে পারলে এই এজিসিএলটা হচ্ছে কি স্কটকি আর ফ্রেঙ্কেল দুটোই শো করে। তুমি কি বললে বলো। স্যার এজিসিএল এর বদলে এজিএফ বলে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে এই দুটোর মধ্যে একটা আসার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, আর যেখানে এখানে জিনিসগুলো করবে, আর এখান থেকে রেডিয়াস রেশিও রুলটাকে ভালো করে দেখে যেও, একদম আমি বলবো। আচ্ছা, বন্ডল্যান্ড ইকুয়েশন আসার পসিবিলিটিও রয়েছে 4 নম্বর প্রায়োরিটিতে, এরকমই বন্ডল্যান্ড ইকুয়েশন। এগুলো কি বলতো ম্যান্ডেটরি, এগুলোকে মানে স্কিপ করা কোনোভাবে যায় না। স্কিপ মানে আমি যদি বলি তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। বন্ডল্যান্ড ইকুয়েশন মানে এগুলো হচ্ছে একটা মেন টপিক, এগুলোকে স্কিপ করা মানে এগুলো থেকে কোনো মানে প্রত্যেক বছরই এখান থেকে কম বেশি কোশ্চেন আসবেই। এই 4টে টপিক থেকে কম বেশি কোশ্চেন আসবে, মানে এই টপিকটা বাদ দিলাম, এটা একটা স্পেশাল মানে ইয়ে। কিন্তু এই যে 3টে টপিক দেখতে পাচ্ছ, বর্ন হেভার সাইকেল, রেডিয়াস রেশিও রুল আর বনল্যান্ড ইকুয়েশন, এই 3টে ভিভিআই, ঠিক আছে, ভিভিআই একদম। হ্যাঁ, আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যাপিটেন্সকি ইকুয়েশন, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ ক্যাপটেন্সকি ইকুয়েশন, এটাও একটু পড়ে যাও ইকুয়েশন, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ ক্যাপটেন্সকি ইকুয়েশন, এটা জাস্ট ইম্পর্টেন্সটা পড়ে যাও, এটা নোটস আছে পড়ে নিও ভালো করে। সেকেন্ড আসছি কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যেগুলো ম্যান্ডেটরি মানে পড়তেই হবে, না পড়ে তুমি পরীক্ষা দিতে যাওয়া মানে বেকারই বলবো। ফাজান্স রুল, ফার্স্ট নম্বর হচ্ছে ফাজান্স রুল, সেকেন্ড হচ্ছে তোমার ভিভিটি আর ভিএসিপিআর থিওরি, ভিএসিপিআর থিওরি। 3 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন, মানে এগুলো আসবে, এখান থেকে কোনো সাজেশন হয় না, এগুলো মানে আসবে ম্যান্ডেটরি, এগুলো হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আর তোমার বেন্ট রুল, মানে এখান থেকে কোনো সাজেশন হয় না বলতে গেলে, ইনঅর্গানিক্সে কোনো সাজেশন, বেন্ট রুল, ডাইপোল মোমেন্ট। তোমরা যদি কিছু না পড়ো এই এই কয়েকটা টপিক পড়েছো, হেইটলার লন্ডন অ্যাপ্রোচ যদি মানে স্কিপ করো, ডাইপোল মোমেন্ট, এবং এখান থেকে একটু ইম্পর্টেন্ট এবছরে মনে হচ্ছে লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার 2 মার্কের দিতে পারে, পসিবিলিটি আছে এবছর, একটা লুইস স্ট্রাকচার ড্র করতে পারে 2 মার্কের আসতে পারে। এবং পোলারাইজিং পাওয়ারের আর পোলারাইজিবিলিটি থেকে যে সলিবিলিটির এক্সপ্লেনেশন, বয়লিং পয়েন্ট কেন ইনক্রিজ হচ্ছে, কেন মেল্টিং পয়েন্ট ডিক্রিজ হচ্ছে, এগুলোর যে এক্সপ্লেনেশন সব পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেশন থেকে আছে, এখান থেকেও মাস্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। মানে পোলারাইজেশন এবং পোলারাইজিং পাওয়ার যেগুলো তোমাদেরকে অলরেডি করানো হয়েছে ওখান থেকেও মাস্ট কোশ্চেন আসবে। এবং তোমরা অল্টারনেট হিসাবে একটু দেখে যেতে পারো হেডলার লন্ডন অ্যাপ্রোচটা, এটাও দেয়নি, এটাও আসার পসিবিলিটি প্রচুর, হেডলার লন্ডন অ্যাপ্রোচ। মানে এই 5টা টপিক মাস্ট বি পড়বে। তুমি এখান থেকে যদি কেউ মানে স্কিপ করবে বলো, কিছু স্কিপ করার মতন মানে বলাই ভুল হবে। মানে কি স্কিপ করবে, যদি স্কিপ করবে বলো ডাইপোল মোমেন্টটা স্কিপ করতে পারো,
যদি স্কিপ করার মনে হয় তাহলে ডাইপোল মোমেন্টে আমি বলবো তো করে যেতে, যদি স্কিপ করবে মনে হয় তাহলে ডাইপোল মোমেন্টে স্কিপ করতে পারো। আহ আর কিছু স্কিপ মানে কিন্তু আসবে ডাইপোল মোমেন্ট থেকে একটা, মানে এখান থেকে এই যে আমি যে 5টা টপিক বললাম, এই 5টা টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন দেয়, মানে এই টপিক গুলো স্কিপ করতে পারবে না কোনোভাবে। কিন্তু তাও যদি মনে হয় যে স্যার চাপ হয়ে যাচ্ছে, তাহলে তুমি ডাইপোল মোমেন্টটা স্কিপ করো, ঠিক আছে। আচ্ছা, আমি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস পড়াইনি, এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন থাকে, পড়ার দরকার নেই, ওর অল্টারনেট কোশ্চেন পেয়ে যাবে। 3 নম্বরে যদি কোশ্চেন এখান থেকে আসে, এর অল্টারনেট কোশ্চেন পেয়ে যাবে, ওই জন্য আমি করাইনি, অনেক কিছু পড়তে হবে ওই জন্য এখানে করাইনি। আচ্ছা, এবার আসছি অর্গানিকের ক্ষেত্রে। এবার আমরা আসছি অর্গানিকের ক্ষেত্রে। অর্গানিকের ক্ষেত্রে স্টিওকেমিস্ট্রিতে নো সাজেশন, স্টিওকেমিস্ট্রি সব করতে হবে, স্টিওকেমিস্ট্রি সব করতে হবে, কোনো ইয়ে নেই। আচ্ছা, কোনো এখান থেকে সাজেশন আমি দেওয়া যাবে না। এখান থেকে আরএস তো তোমাদেরকে করিয়েছি, ইউটিউবে অলরেডি ভিডিও রেকর্ডিং দেওয়া আছে, ইউটিউবে অলরেডি আরএস দেওয়া আছে। আরএস থেকে কোশ্চেন এবছর আসবে মোস্ট প্রবাবলি, একদম ইম্পর্টেন্ট, মানে একদম আসবেই। আর সিউডো অ্যাসিমেট্রি সেন্টার এগুলো তো তোমরা করতে পারো আশা করছি। আর অপটিক্যাল রোটেশন আর স্পেসিফিক রোটেশন থেকে এবছর 2 মার্ক থেকে 3 মার্কের একটা নিউমেরিক্যাল দেওয়ার পসিবিলিটি রয়েছে। বাদ বাকি যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোই করে যাও, কোনো একটা টপিক করবে না, আমি মানে টপিক বাদ দেবে না, জাস্ট আমি তোমাদেরকে একটু জাস্ট বলে দিলাম। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট অফ রিয়েকশন মেকানিজম। এর মধ্যে এর মধ্যেও কোনো সাজেশন দেওয়া নেই। যে রিয়েকশন ইন্টারমিডিয়েট রয়েছে, ফার্স্টে যে রিয়েকশন ইন্টারমিডিয়েট রয়েছে, রিয়েকশন ইন্টারমিডিয়েট রয়েছে, রিয়েকশন ইন্টারমিডিয়েট, এই রিয়েকশন ইন্টারমিডিয়েট নো সাজেশন সব করতে হবে। মানে এগুলো কি বলতো আসবেই, মানে প্রত্যেক বছর যে টপিক গুলো আছে না এখানে, মানে যিনি কোশ্চেন করছেন এই টপিকের কোনো একটা টপিকও মানে স্কিপ করবে না। মানে কার্বোক্যাটায়ন থেকে কোশ্চেন দেবে, কার্বনায়ন থেকেও কোশ্চেন দেবে, এমনটা হবে না যে আমি তোমাকে বলে দেবো যে কার্বোক্যাটায়ন থেকে বছর কোশ্চেন দেবে, এমনটা হয় না। কার্বনায়ন ইজি কনসেপ্ট, এগুলো তো কনসেপ্ট তো ইজি, এমন কিছু তো হিউজ কিছু পড়ছো না, ইজি কনসেপ্ট পড়ে গেলেই এখান থেকে চলে আসবে কম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখান থেকে তোমার ইয়েতে আহ, আচ্ছা বিডি ক্যালকুলেশনটা আমার কাছে এক্সাম্পলটা আনবো বলে ভুলে গেছি। এই বিডি ক্যালকুলেশনটা না তোমাদের এক্সামে আজকেও আমি ওই এক্সাম্পলের বইটা আমিও আনতে ভুলে গেছি, একদমই ভুলে গেছি। যাই হোক, বিডি ক্যালকুলেশনটা তোমাদের এক্সামের আগের দিন যে মানে 1-2 দিন ফাঁকা থাকবে, মাত্র 10 মিনিট লাগবে, এইটা তোমরা ক্লাসে শিখিয়ে দেবো। তোমরা আমাকে একটা কেউ মনে করবে দেখি নেক্সট উইকে, মানে এক্সাম যখন কেমিস্ট্রি এক্সাম থাকবে তার 2-3 দিন আগে যখন গ্যাপ থাকছে, স্বরূপ আমাকে একটু মনে করিও তোমরা যে বিডি ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট রয়েছে, বিডি ক্যালকুলেশনটা এবছর করতেই হবে তোমাদেরকে, বিডি ক্যালকুলেশন, ঠিক আছে। এটা একটু মনে করিয়ে যে বিডি ক্যালকুলেশনটা বাকি আছে আপনি করবেন বলেছিলেন, এটা একটু আমি এক্সামের আগে করিয়ে দেবো। আচ্ছা, আর ফ্রি এনার্জি, হ্যাঁ একটু মনে করিও, হ্যাঁ একটু লিখে রাখো, একটু মনে করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক আছে, এটা আসার পসিবিলিটি আছে। ফ্রি এনার্জি, এনথালপি, এন্ট্রপি ফ্যাক্টর, এগুলো তোমাদেরকে নোটস দিয়ে দিয়েছি, এগুলো একটু পড়ে রাখতে হবে। এগুলো তোমাদের কোনটা কি দেবে আমার মানে কি বলতো, এখান থেকে প্রপার সাজেশন করা যায় না, ঠিক আছে, অর্গানিক থেকে প্রপার সাজেশন করা যায় না। কিন্তু রিয়েকশন কাইনেটিক্স থেকে হ্যামন পস্টুলেট তো শিখিয়েছি। প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি এবছরের সব থেকে ভিভিআই টপিক, প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি, এটা ভালো করে যেও। আর হ্যামন পস্টুলেট তো শিখিয়েছি, হ্যামন পস্টুলেট থেকে এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন আসবেই। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, হ্যালোজিনেশন, তোমাদেরকে ক্লোরিনেশন একটা করানো হয়েছে, আশা করছি যেন 3টে স্টেপে হয়, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এই 3টে টপিকের মাধ্যমে তোমাদের করানো হয়েছে। একটাই ক্লোরিনেশন দিয়ে করেছি, যদি ব্রোমিনেশন দিয়েও আসে তোমাদের সেই সেম প্যাথওয়ে ফলো করে তোমাকে করতে হবে। মেকানিজম তো তোমাদেরকে করিয়েছি। আর হ্যামন পস্টুলেট তো করিয়েছি, হ্যামন পস্টুলেট আশা করছি জানো। তো এইটা হচ্ছে অর্গানিকে স্পেসিফিক ভাবে তেমন কিছু টপিক দেওয়া হয়। তাহলে আমি যে টপিকগুলো বারবার করে কভার করতে বলছি সেগুলো, যেমন এখানে ইনঅর্গানিক থেকে এই কয়েকটা টপিক থেকে খুব ভালো কোশ্চেন পেয়ে যাবে, যেমন ফাদান রুল, ভিভিটি, ভিএসিপিআরটি, এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেন পেয়ে যাবে, এগুলো স্কিপ করবে নাকি। স্পেসিফিক কোশ্চেন আমি কোনো সময় সাজেশন দিই না, কিন্তু আমি এবছর তোমাদের সেমিস্টার 6-এ কিছু স্পেসিফিক কোশ্চেন বলে দিয়েছিলাম। ওই কোশ্চেন গুলো পুরো 100% কমন চলে এসেছে, যারা পড়তো আমার কাছে জিজ্ঞাসা করবে, খুব ভালো ভালো, এবং টপিকও আমি ওদের সিলেক্ট করে দিয়েছিলাম কিছু টপিক, যেই টপিকগুলো করে যাও একদম একদম যেগুলো বলেছি একদম প্রপারলি সেগুলোই এসছে। কিন্তু আমাদের সেমিস্টার 2-4-এর ইজি টপিক তো সবগুলো ইজি কনসেপ্ট, তো জন্য সাজেশন করা খুবই কঠিন। আর যেগুলো যেগুলো বলেছি সেগুলো ভালো করে দেখে যাও, আর কিছু না, ঠিক আছে।